নবীরা আল্লাহর এত প্রিয়, গুনার সামনে আসলে আল্লাহ নবীদের কোলে কইরা পার কইরা দিছে, গুনার সাথে নবীর ছোঁয়া লাগতে দেয় নাই। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার বন্ধ দরওয়াজা খুইলা বের করে লয়ে গেছে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক সম্মেলনের আজকের প্রথম রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা মাদ্রাসার মাহফিলে, দিনী জলসায় ওলামাদের সোহবতে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। ওলামায়ে দ্বীন কথা বলেছেন, বলবেন, 2 দিন সম্মেলন চলবে। বরকতের নিয়তে সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে মানুষের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের দল যারা, প্রিয় দলটা হলো নবীদের দল। তারা শ্রেষ্ঠ। নবীরা আল্লাহর কাছে সর্বাধিক মাহবুব, প্রিয়। নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই। নবীরা আল্লাহ পাকের নির্বাচিত। তবে নবীদের পরেই মানুষের মধ্যে সবচেয়ে দামি, নবীদের পরে সবচেয়ে দামি দল হলো সিদ্দিকদের দল। আর সিদ্দিকদের মধ্যে সবচেয়ে দামি হলো সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনগণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে সবাই সিদ্দিক। জামাতে সাহাবা সকলেই সিদ্দিক। আল্লাহর রাসূলের সান্নিধ্যের বরকতে
নবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ আছে, দামি আছে, সিদ্দিকদের ভেতরে সর্বশ্রেষ্ঠ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর ওনার পরেই যারা সিদ্দিকদের মধ্যে শ্রেষ্ঠ তারা হলো নবীজির লক্ষাধিক সাহাবী, যারা ঈমানের সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ মুলাকাত পাইছেন, ওনারা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই কারণে আল্লাহর পছন্দ হইল মাইকেলায় ভিতরে আওয়াজ দে, বাইরের আওয়াজ বন্ধ করবো। ওটা আল্লাহর পছন্দ হলো দুনিয়ার সব মানুষ যারা কিয়ামত পর্যন্ত আসবে, সবাই যেন শ্রেষ্ঠ কাফেলা, নবীদের পরে যে শ্রেষ্ঠ কাফেলা সাহাবীদের কাফেলা, তারা যেন সবাই সাহাবায়ে কেরামের মতন হয়ে যায়, ইমানদার হয়। এই কারণে আল্লাহ পাক জামাতে সাহাবাকে মিয়ারে হক বানাইছেন। আর সাহাবায়ে কেরামের মতন ইমান আনতে দুনিয়ার বন্ধ কর, সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে দুনিয়ার সব মুমিনদেরকে আদেশ করছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমন ইমানদার তোমরা এরকম ইমানদার হও। সাহাবায়ে কেরাম ওই সিদ্দিকদের জামাত, যাদের গুণাগুণ, যাদের আলোচনা কোরআনে কারীমে আছে। কিয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার দরজা খুলে আল্লাহ পাক সাহাবীদের আলোচনা করে রাখছেন যে সামনে কেউ যদি সিদ্দিক হইতে চায় তাহলে যেন হইতে পারে। আর আমাদের নবীজির পূর্বে অন্যান্য নবীর উম্মতরাও যেন সিদ্দিক হতে হলে সাহাবায়ে কেরামের অনুকরণ করতে পারে। এই কারণে সাহাবীদের আলোচনা কোরআনে নয়, শুধু তাওরাত ও ইনজিলের ভেতরেও আল্লাহ পাক পূর্বের আসমানি কিতাবেও তাদের আলোচনা করেছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবী, এ কারণে সাহাবায়ে কেরামের আলোচনা করা যায়, সমালোচনা করা যায় না। নবীদের যেমন সমালোচনা করা নাই, ঈমান নষ্ট হয়ে যাবে, সাহাবী সমালোচক যারা হয় তাদেরও ঈমান নষ্ট হয়ে যায়, কারণ এরা আল্লাহর নির্বাচিত উদুল কাফেলা, নির্বাচিত কাফেলা। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো যারা সাহাবায়ে কেরামের পিছে পড়বে ওরা আহলুস সুন্নাহ থেকে বাহিরে। যত বড় পণ্ডিত হোক সে, আবুল আলা মওদুদী সাহেব পণ্ডিত ছোট না, অনেক বড়, কিন্তু সাহাবী ধরার কারণে ছিটকে পড়ে গেছে, মূল্যায়ন নাই। কেন? আহলুস সুন্নাহর কাছে দাম নাই কেন? সাহাবীর পিছনে পড়লো কেন? আল্লাহর রাসূলও বলেন যারা আমার সাহাবীকে ভালোবাসবে সেটা আমার মহব্বত, আর আমার সাহাবীদেরকে যারা দুশ্মনী করবে এটা আমার সাহাবীর দুশ্মনী না, এটা আমার দুশ্মনী। কারণ সাহাবীরা নবীজির হাতে গড়া ছাত্র এবং হাতে গড়া মানুষের কাফেলা। যারা সাহাবীদের বদনাম করলো তারা কেমন যেন নবীর বদনাম করলো, আর যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো। এই জন্যে
আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। নবীজির সাথে মোহাব্বত বাড়াইতে হইলে সাহাবীর লগে মোহাব্বত বাড়ানো লাগবে। সাহাবীর লগে মোহাব্বত বাড়লে, সাহাবীদের ইত্তেবা করলে আল্লাহর লগেও মোহাব্বত বেড়ে যাবে, কারণ এরা আল্লাহরও মাহবুব, প্যারা। তাদের ঈমানকে আল্লাহ পাক নিজে প্রকৃত ঈমানদার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সাহাবায়ে কেরাম হলো সত্যিকারের প্রকৃত ঈমানদার। সত্যিকারের ঈমানদার হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জীবনে মাগফিরাত দান করছেন, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করছেন, জান্নাতে অন্যান্য মুমিনের উপরে ইজ্জত দান করেছেন। এই কারণে সাহাবীদের ব্যাপারে আকীদা হলো সাহাবীরা মাহফুজ মিন নারি জাহান্নাম, তারা মাগফুর মাহফুজ। নবীরা মাসুম, নবীদের গায়ে গুনাহ লাগেই নেই, আকীদা। কারণ নবী আলাইহিস সালামকে জুলাইখার বন্ধ দরওয়াজা খুইলা বের করে লয়ে গেছে। আর সাহাবীরা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম, তাদের জীবনে গুনাহ হইলেও তাদের গুনাহ নিয়া আল্লাহ পাক তাদের কবরে দেন নাই গুনাহ সহ। কবরে যাওয়ার আগে সকল সাহাবীকে আল্লাহ পাক মাফ করে দিছেন। শুধু মাফ করে দেন নাই, আল্লাহ যেই জামাতের সবার উপরে সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়া দিয়ে আল্লাহ বলেন যে রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের সবার উপরে রাজি। সাহাবীদের সবচেয়ে আদনা সাহাবী, সারা দুনিয়ার সব মুমিন একত্রিত করলো, আদনা সাহাবীর সমান হবে। আল্লাহর রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীরা সবাই তারকাতুল্য ঈমানের মালিক। সারা দুনিয়ার মুসলমান মিলে একজন সাহাবীর ইত্তিবা করলেও সব মুমিন আল্লাহর জান্নাতে পৌঁছার উপযুক্ত হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর কাছে পাশ করা মুমিন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা ঈমান শিখছেন নবীর কাছে, আমল শিখছেন নবীর কাছে, আর পরীক্ষা দিয়া পাশ করছেন তারা সবাই আল্লাহর কাছে। আল্লাহ তাদের সবাইরে পাশ মুত্তাকি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। যারা পাশ মুত্তাকি এরা তো জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো মুত্তাকির লাগি আল্লাহ বানাইছে। এই কারণে আজব একটা নুকতা আছে। এই কারণেই সাহাবায়ে কেরামের ঘুমের কথা কেউ আল্লাহ পাক পৃথিবীর সব জাগ্রতদেরকে ঘুম থেকে জাগাইতে শোনায়। আজীব নুকতা। নবীদের ঘুম, নবীদের স্বপ্ন, এইটা যেমন ওহী, সাহাবীদের স্বপ্নকেও কারোর কারোর স্বপ্নকে আল্লাহ পাক
ওহীর মর্যাদা দান করেছেন। সাহাবীর স্বপ্নকে নবীর সমর্থন দিয়া আল্লাহ পাক ওহীর মাকামে পৌঁছাইছেন। নবীরা স্বপ্নে দেখলে নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার আদরের সন্তান, আমি ইব্রাহিম স্বপ্নে দেখছি তোমায় আমি আল্লাহর রাহে আল্লাহর জন্য কোরবানি দিতেছি, জবাই করতেছি, তোমার কি রায় জানাও। ইসমাইল, খলিলের সন্তান ইসমাইল, খলিলুল্লাহর ওরসের জবিহুল্লাহ, তো সন্তান জানে আমার বাবা আল্লাহর খলিল, তিনি সরদার পয়গম্বরদের একজন পয়গম্বর, তার ঘুম এটা, তার স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন না, এটা ওহী। এই কারণে উনি সাথে সাথে বলে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবীদের স্বপ্ন ওহী। আমাদের নবী আলাইহিস সালামের স্বপ্ন ওহী। নবীদেরকে শয়তানে স্বপ্ন দেখাইতে পারে না। মানুষকে শয়তান কিছু দেখাইতে পারে, ওয়াসওয়ায়ে শয়তানি মানুষকে দেখানো যায়, নবীদেরকে না। নবীরা এত উন্নত মানুষ যে তাদেরকে স্বপ্ন যোগে শয়তান আমরা ঘুমাইলে ঘুমাইয়েই যাই, আর নবী ঘুমাইলে নবী কি বলে, আমার চোখ ঘুমায়, কলব জাগ্রত থাকে। সাধারণ মানুষের ঘুম আর নবীদের ঘুম কি এক না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের স্বপ্নর মর্যাদা আল্লাহ পাক সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে তুলে ধরছে। কেউ যেন সাহাবীর বিপক্ষে কথা বলার জিহ্বা বাইর করার সুযোগ না পায়। ইসলামের পয়লা যুগে মসজিদে নববীতে নবীজি বসে থাকতেন, সাহাবীরা আইতো, কেউ আগে আইলো, কেউ দেরিতে আইলো, আইলে তারপরে নবীজি নামাজে দাঁড়াইতেন, ইমামতি করতেন। সমস্যা, সাহাবীদের জন্য অপেক্ষা করতে হয়, অথবা নবীজি নামাজ সবাইকে নিয়ে জামাত করে ফেললে কেউ যদি জামাত না পায় তাহলে তার হৃদয়ে আগুন জ্বলে যায়, হ্যাঁ জামাত পেলাম না, নবীজির পিছে নামাজ পড়তে পারলাম না। কি করা যায়? এলানের ইন্তজাম হোক, আসো আসো মদিনাবাসী, জামাতের সময় হয়েছে। নবীজি কিন্তু এখন মুসল্লার দিকে